তো বিসমিল্লাহির রহমানির রহিম। মারহাবান বিকুম আইয়ুহাল মুশাহিদুন ওয়াল মুশাহিদাত। আল আহনাফ একাডেমির আয়োজনে আরবি প্রভাষক ও সহকারী মৌলবীদের চ্যালেঞ্জিং পেড বেসের আগত প্রিয় ওস্তাদদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সালামের উত্তর দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ইয়াসিন মূলত তিনটি টপিকের উপর ভিত্তি করা হয়েছে। এক নম্বর তাওহীদ অর্থাৎ একত্ববাদ, দুই নম্বর হলো যে রিসালাত, তিন নম্বর হলো কিয়ামত। তিনটা টপিকের উপরে মূলত 13 থেকে 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই আসহাবুল ক্বরিয়া এর আলোচনা করেছেন। আপনারা জানেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা ক্বরিয়া ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, এই আয়াতে আল্লাহ তাআলা শহরবাসীদের আলোচনা করেছেন। এইখানে আলোচনা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতে অবদ্ধ জনপদ ও মুমিন ব্যক্তি হাবিবে নাজ্জারের আত্মত্যাগের ঘটনা বর্ণনা করা হয়েছে। প্রকৃতির নিদর্শন, সূর্য, চন্দ্র ও কক্ষপথের সুশৃঙ্খল আবর্তনের মাধ্যমে আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ বহন করে। আবু জাহেলের শত্রুতা, কুরাইশদের হটকারিতা এবং তাদের চোখ ও অন্তরের মোহর মেরে দেওয়ার বর্ণনা এই সূরা ইয়াসিনে বর্ণনা হয়েছে। কীভাবে? ওয়াজআলনা ফি আনাকিহিম আগলালা, আসে না কোরআন এই সূরা ইয়াসিনে? ওইখান থেকে আল্লাহ তাআলা যে মুনাফিকদেরকে তাদের হটকারিতার দরুন তাদের গলাতে তাদের বেড়ি পরিয়ে দেওয়া হয়েছে, লাঞ্ছনা, সেই জিনিসটা আল্লাহ তাআলা বলেছেন। এভাবে পুরা সূরাতে আল্লাহ তাআলা তাদের লাঞ্ছনা নিয়ে আলোচনা করেছেন। দুই নম্বর আবু জাহেল এবং বনি মখজুমের চক্রান্ত, যেটা 1 থেকে 10 নম্বর আয়াতে। যারা যেখান থেকে দেখছেন, যারা হোয়াটসঅ্যাপ থেকে দেখছেন, জুমাইরি থেকে দেখছেন, বলেন তো 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত কিসের আলোচনা হয়েছে? আবু জাহেল ও বনি মখজুমের চক্রান্ত। আবু জাহেল ও বনি মখজুমের চক্রান্ত নিয়ে 1 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এরপর ঘটনা, এই ঘটনা কি? আবু জাহেল একবার শপথ করেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে নামাজরত অবস্থায় দেখলে পাথর দিয়ে তার মাথা চূর্ণ করে দিবে, নাউযুবিল্লাহ। একদিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় ছিলেন, আবু জাহেল পাথর নিয়ে এগিয়ে যায়, কিন্তু তার কাছে পৌঁছানো মাত্রই সে ভয়ে প্যাকাশে হয়ে ফিরে আসে। তার হাত থেকে পাথরের সাথে গাড়ের সাথে আটকে যায়। ওয়াজআলনা, কোরআন শরীফ আছে কি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আনাকিহিম, অর্থাৎ আবু জাহেলের তখন হাতটা তার ঘাড়ে আটকে যায়। এটা 1 থেকে 10 নম্বর আয়াতে বর্ণনা। সে পাথরটি ছুঁড়ে মারতে পারছিল না। তাফসিরে জালালাইনে উল্লেখ করা হয়েছে যে তাদের কুফর ও হটকারিতার কারণে আল্লাহ তাআলা তাদের অন্তরে ও চোখে পর্দা ফেলে দিয়েছেন। 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি তাদের সামনে ও পিছনে প্রাচীর তৈরি করেছি। ওয়াজআলনা বাইনা আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, তাদের সামনে এবং পিছনে আল্লাহ তাআলা সাদ্দা মানে প্রাচীর তৈরি করে দিয়েছেন, যার কারণে তারা দেখতে পায় না। আচ্ছা, এরপর ঘটনা কি? কোনো এক জনপদ, অনেকের মতে আন্তাকিয়া, আসহাবুল ক্বরিয়ার অপর নাম কি? আন্তাকিয়া। বলেন তো সবাই, নাম কি? সবাই আমার সাথে কথা বলতে হবে। আমাদের যারা এ থেকে হোয়াটসঅ্যাপ থেকে দেখছেন, আপনারা যেহেতু আজকে আপনারা জুম অ্যাপস ডাউনলোড করেননি, আমাদের সাথে অ্যাড হইতে পারেননি, আপনারা আমাদের সাথে এইখান থেকে কথা বলুন, ঠিক আছে? আর যারা আমাদের পেড বেসে শিক্ষার্থী আছেন, আমাদের জুম অ্যাপসে আছেন, তারা এখান থেকে আমাদের ফেস টু ফেস কথা বলবেন অবশ্যই। তাহলেও যে কোরআনে কারিমে আসহাবুল ক্বরিয়া বলা হয়েছে, এইখানে ওই আসহাবুল ক্বরিয়ার নামটা কি বলেন তো সবাই? আন্তাকিয়া। আল্লাহ 2 জন এবং পরে আরও মোট 3 জন রাসূলকে পাঠিয়েছেন। এখন প্রশ্ন, যে আন্তাকিয়া গ্রামে, আন্তাকিয়া গোত্রে কয়জন রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন বলেন তো সবাই?
তিনজন রাসূলকে, কাকে? হ্যাঁ, তিনজনকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যেমন কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে ফাআজ্জাজনাহুম বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আল্লাহ তৃতীয় ব্যক্তিকে পাঠিয়ে তাদের প্রতি সমর্থন জুগিয়েছে। শহরের লোকেরা তাদের জাদুকর ও অশুভ বলে অপবাদ দেয়। এখন প্রশ্ন যদি করা হয়, এই আসহাবুল করিয়ারা এই তিনজন লোককে কি বলে? এই তিনজন লোককে বলল জাদুকর, অশুভ ব্যক্তি বলে তাদেরকে হত্যা করে। তাদের কি করা হয়? হত্যা করা হয়। কিন্তু হত্যা করা অবস্থায় তখন শহরের প্রান্ত থেকে হাবিব আর নাজ্জার নামক এক ব্যক্তি দৌড়ে আসেন এবং মানুষদের রাসূলদের কথা মেনে নিতে অনুরোধ করেন। তাহলে রাসূলদের পক্ষে এই কে অগ্রগণী ভূমিকা পালন করছিল? হাবিব নাজ্জার। নাম কি? হাবিব নাজ্জার। আমরা টপিকটা ধরে আপনাদেরকে কেন পড়াচ্ছি? এটা তাফসিরে জালালাইন থেকে এসেছে। কেন পড়াচ্ছি? কারণ আপনার প্রতিটা প্রশ্ন এখান থেকে অনুশীলন করে হবে ইনশাআল্লাহ। তো এই কারণে যারা যেভাবে আসেন আমাদের স্ক্রিন, যারা জুম অ্যাপসে আসেন স্ক্রিনে বসে খুব মনোযোগীভাবে পড়েন, ইনশাআল্লাহ আপনি এখান থেকে সফলতা আসবে। আর যারা জুম অ্যাপসে আজকে নাই, ইনশাআল্লাহ আগামীকাল থেকে আপনারা জুমে অ্যাপসে জুম এডিতে অ্যাড হয়ে যাবেন। যারা জুম এডিতে ঢুকতে পারছেন না আমাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে দেখুন। তাহলে এখন আমার সাথে কথা বলুন তো যে আসহাবুল করিয়ার মূল নাম কি ছিল? সবাই উত্তর দিন। আনতাকিয়া। সেইখানে কয়জন রাসূলকে প্রেরণ করা হয়েছে? তিনজন রাসূলকে পাঠিয়েছেন। আর ওই আসহাবুল করিয়া তিনজন রাসূলের সাথে কেমন আচরণ করেছিল? তারা তাদেরকে জাদুকর ও অশুভ বলে অপবাদ দিয়েছিল। কিন্তু তাদের পক্ষ নিয়ে, মানে রাসূলদের পক্ষ নিয়ে কে এগিয়ে এসেছেন? হাবিবুন নাজ্জার। নাম কি? হাবিবুন নাজ্জার। এখন তাদের পরিণতি কি? ক্ষিপ্ত জনতা হাবিবে নাজ্জারকে নির্মমভাবে হত্যা করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মারার সময়ও তাদের জন্য দোয়া করেছিলেন এবং জান্নাতে প্রবেশের পর আকাঙ্ক্ষা করেছিলেন যে তার জাতি যদি সত্যটা জানতে পারত কতই না ভালো হতো। তাহলে হাবিবে নাজ্জার এই তিনজন রাসূলের পক্ষে সাফাই গিয়েছেন, যার বিনিময়ে ওই আসহাবুল করিয়া আনতাকিয়া এই গোত্রটি তাকে হত্যা করেন। যারা হোয়াটসঅ্যাপ থেকে আমাদেরকে দেখছেন প্রিয় ভাই, আপনারা আমাদের স্ক্রিনে দেখতে হলে বড় করা যায়? জি, স্ক্রিনে দেখতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাড হইতে হবে। আর আমাদের যারা আমাদের জুম এডিতে আছে, আমরা স্ক্রিনটা বড় করছি, দেখা যায় কিনা? জি, দেখা যায়। জি, কথা বলবেন। যে বড় করতে পারবেন আপনার টাচ মোবাইল হাত দিয়ে। আচ্ছা, ঠিক আছে। 4 নম্বর সূরা ইয়াসিনের 4 নম্বর টপিক, উবাই ইবনে খালফের হাত দিয়ে উপহাস। আয়াত হলো 77 থেকে 83। বলেন সূরা ইয়াসিনের কত থেকে কত নম্বর আয়াতে আবু খালফের হাত নিয়ে উপহাসের ঘটনা বর্ণনা? বলেন। 77 থেকে 83। সাইফুল ইসলাম ভাই বলেন, আলামিন ভাই বলেন, আপনারা বলেন। যে 72 প্রিয় ভাই বলবেন। 77 থেকে 30 নম্বর আয়াত হাত নিয়ে উপহাস করেছে। 77 থেকে 83 নম্বর আয়াতে আবু খলফ রাসূলকে নিয়ে উপহাস করেছেন, সে বিষয়টা আলোচনা করেছেন। এই প্রিয় ভাই যে স্ক্রিন দেখছেন বুজুর্গ, আপনি আমাদের সাথে আনমিউট করবেন, করে কথা বলবেন। যিনাকে আমি টাচ করছি উপরে আছেন, প্রিয় ভাই না, ওনাকে পিন করে দেওয়া আছে, তো আপনি ইয়ে করবেন, আমাদের আনমিউট করতে পারবেন। ঠিক আছে। এরপর আসেন এই ঘটনা বর্ণনা কিভাবে। ঘটনা হলো মক্কার কাফের নেতা, সবাই খুব খেয়াল করে শুনেন এবং আমাদের সাথে উত্তর করবেন। মক্কায় কাফের নেতা উবাই ইবনে খালফ, মতান্তরে আস ইবনে ওয়াইল, কেউ বলেছেন, কোনো মুফাসসিরিন কেরাম বলেছেন যে নাম হলো আস ইবনে ওয়াইল। নাম কি বলেন তো? আস ইবনে ওয়াইল। কেউ বলেছেন যে এই কাফের নেতা উবাই ইবনে খালফ, আর কেউ বলেছেন আস ইবনে ওয়াইল। একবার একটি অত্যন্ত পুরনো জীর্ণ হাড় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন। সে নিজের হাতের চাপে হাড়টি গুঁড়ো করে ফেলে এবং ধম্ববার বলে, হে মুহাম্মদ, এই হাড়গুলো যখন পৌঁছে মাটিতে মিশে যাবে তখন তুমি এইগুলোকে জীবিত করো। তখন ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম
মুবিন। এই আয়াত বলে আল্লাহ তাআলা ৭৮ নম্বর আয়াত এবং ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা নাজিল করেন যে সে আমার সম্পর্কে উপমা পেশ করে অথচ সে নিজের সৃষ্টি ভুলে যায়। সে বলে, কে হাড়গুলো জীবিত করবে? তখন তা জীর্ণ হয়ে যাবে। বলুন, তিনি জীবিত করবেন যিনি প্রথমবার সৃষ্টি করেছেন। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসায়নাহু ফি ইমামিন মুবিন। এইভাবে করে আল্লাহ তাআলা এইভাবে আলোচনা করেছেন। এরপরে দেখেন তাফসিরে জালালাইনের সূক্ষ্ম ব্যাখ্যা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহিমাহুল্লাহ তিনার তাফসিরে জালালাইন গ্রন্থে বলেন যে মানুষের প্রথমবার সৃষ্টি হওয়া যদি সম্ভব হয় তাহলে দ্বিতীয়বার সৃষ্টি করা আল্লাহর জন্য আরও সহজ। এটা বলেন সত্যি কি না? আল্লাহর পক্ষে প্রথমবার আমাদেরকে সৃষ্টি করার অধ্যায় ছিল। আল্লাহ আমাদেরকে মা বাবার এই নির্যাস থেকে সৃষ্টি করেছেন। তখন যদি রব্বে কারিমের পক্ষে সম্ভব হয় আমাদেরকে সৃষ্টি করা, ওই আল্লাহর পক্ষে এখনও সম্ভব যিনি দ্বিতীয়বার মানুষদেরকে হাড়গুলোর চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার পরেও ওনাকে আল্লাহ তাআলা কি করে দেওয়া, তাদেরকে জীবিত করে দেওয়া সম্ভব। আচ্ছা, চতুর্থ অন্ধ ও হিজরতের রাত, আয়াত নম্বর 9 নম্বর আয়াতে এখানে হিজরতের ঘটনা এবং এটার নাম কি অন্ধত্ব বিষয়ে আলোচনা করা হয়। এই আয়াতির শানুজুলের হিজরতের রাতের সাথে সম্পৃক্ত। তো আমরা এখানে সূরা ইয়াসিন সম্পর্কে যেই সব টপিকগুলো ধারণা দেওয়াই অতীব প্রয়োজন এবং আমাদের বিশেষ করে শিক্ষার্থীদের জন্য কল্যাণকর, সেই বিষয়গুলো আমরা নিয়ে এসেছি এবং আশা করছি এখান থেকে আমাদের প্রিয় ভাইরা যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন তারা 100% প্রস্তুতি নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ থেকে যে সমস্ত প্রিয় ভাই আমাদেরকে দেখছেন আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। আর যদি আপনাদের জুম অ্যাপস থাকে আমাদের সাথে জুম অ্যাপসে অ্যাড হতে পারবেন ইনশাআল্লাহ। জুম অ্যাপসে যারা আছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এখানে পেড বেসের শিক্ষার্থী আছেন, আর আজকের জন্য আমাদের যেহেতু ক্লাসটা উন্মুক্ত রয়েছে সেই হিসাবে আমাদের পেড বেসের বাইরেও শিক্ষার্থী আমাদের এখানে রয়েছেন। আমরা সামনে পড়া চলে যাচ্ছি, আপনারা আমাদের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। আমাদের এখানে স্ক্রিন যারা দেখতে পাচ্ছেন, আমাদের এখানে আমরা 3জন শিক্ষক প্যানেল রেখেছি। আমাদের এখানে ওস্তাদ মাওলানা নাসিরউদ্দিন আরবি প্রভাষক এবং পিএইচডি হোল্ডার। আমাদের সাথে রয়েছেন জনাব ইমতিয়াজ স্যার বিসিএস ক্যাডার, আর সাথে রয়েছি আমি আবু নাঈম কাশফি আরবি প্রভাষক। তো আমরা এখন পাঠে চলে যাচ্ছি, আমরা পাঠ অনুশীলনে চলে যাচ্ছি। যারা আমাদের স্ক্রিন দেখছেন, আমাদের স্ক্রিন দেখা যাচ্ছে কিনা আমাদের কনফার্ম করুন। জি, দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে আবারও বলছি, আল আহনাফ একাডেমি পুরা অনলাইন জমানাতে একটা ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। এইখানে অন্যান্য প্রতিষ্ঠানের মতো বহু সংখ্যক শিক্ষার্থীকে নিয়ে পথ চলা নয়। আমাদের এখানে গুটি কয়েকজনকে নিয়ে আমরা পথ চলা এবং যাদের সাথে আমরা তাদের প্রিপারেশনকে সর্বোচ্চ চূড়ায় আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। যার কারণে অন্য একাডেমি থেকে আমরা ভিন্ন ইনশাআল্লাহ। আর আমাদের এখানে যে সমস্ত প্রিয় ভাই রয়েছেন, আজকে যারা অ্যাড হয়েছেন আমাদের গ্রুপে যারা আছেন, তারা আমাদের প্রিয় ভাইদের থেকে বিগত কয়েকটি ক্লাস থেকে রেজাল্ট অবশ্যই জানতে পারবেন। আমরা পাঠে চলে যাচ্ছি। 1 নম্বর, মা হুয়া তারতিবু সূরাত ইয়াসিন ফিল মাসহাফ। কোরআনে সূরা ইয়াসিনের ধারা কততম? 35, 36, 38, 37। বলেন তো কোনটা কত হবে? 36। তাহলে সূরা ইয়াসিন কোরআন শরীফের কত নম্বর সূরা? 36 নম্বর সূরা। হ্যাঁ, মা লাকবু সূরাতু ইয়াসিন ফি সুন্নাতিন নববিয়্যা। সুন্নত নববিয়্যাতে সূরা ইয়াসিন কি নামে নাম রাখা হয়? ক উরুসুল কোরআন, খ কলবুল কোরআন, গ মানজিয়া, ঘ সাহিরা। বলেন ক খ গ ঘর ভিতরে আমাদের এই বলা হয় কলবুল কোরআন। এগুলো আমরা পাঠ অধ্যায়ে রেখেছি, উত্তরগুলো আমরা বলে দিচ্ছি যেহেতু আমাদের এখানে উত্তর ও ব্যাখ্যা দেওয়া আছে। আর মডেল টেস্ট যেগুলো হবে সেগুলোতে আমাদের পক্ষ থেকে উত্তর থাকবে না, সেগুলো আপনাদেরকে দিতে হবে। আগে পাঠ শেষ হলে আপনাদেরকে আমরা প্রশ্ন পর্বে নিয়ে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, কাম আদাদু আয়াতিন সূরাতু ইয়াসিন। সূরাতু ইয়াসিনের আয়াত সংখ্যা কত?
80, 81, 83, 88 বলেন। 83। আয়াত নম্বর কত? সূরা ইয়াসিনের মোট আয়াত 83টি। সূরা ইয়াসিনের মোট আয়াত 83টি। 4 নম্বর প্রশ্ন, আইনা নাযালাত সূরাতু ইয়াসিন? সূরা ইয়াসিন কোথায় নাজিল হয়? ক মদিনা, খ মক্কা, গ আত-তায়েফ, ঘ খাইবার। মক্কা মদিনা, এখানে উত্তর হবে খ মক্কায়। তাহলে সূরা ইয়াসিনকে বলা হবে মাক্কিয়া। সূরা ইয়াসিন মাক্কিয়া সূরা, মাক্কি সূরা। সূরা ইয়াসিন নাজিল হয় মক্কাতে, এটি হিজরতের আগে মক্কায় অবতীর্ণ হয়। 5 নম্বর প্রশ্ন, মা মানা কালিমাতু ইয়াসিন? ইয়াসিনের অর্থ কি? ক ইসমু মালাক, একটি ফেরেশতার নাম। 2 হুরুফ মুকাত্তাআ। 3 কমর, চন্দ্রের নাম। তারপরে ঘ সূর্যের নাম। বলেন তো সূরা ইয়াসিন কি? হুরুফ মুকাত্তাআত। হুরুফ মুকাত্তাআত। উত্তর হুরুফ মুকাত্তাআত। ব্যাখ্যা হলো এগুলো বিচ্ছিন্ন অক্ষর, প্রকৃত অর্থ এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আশা করছি আপনারা বুঝেছেন। 6 নম্বর উত্তর, 6 নম্বর প্রশ্ন, বিমাযা আকসামাল্লাহু ফি বিদায়াতিস সূরা? কেন আল্লাহ তাআলা সূরার শুরুতে কসম খেয়েছেন? সূরার শুরুতে আল্লাহ তাআলা কেন কসম খেয়েছেন? যেমন ওয়াল কুরআনিল হাকিম, এইখানে আল্লাহ তাআলা কেন কসম খেয়েছেন? ক বিল ফাজরি, ফজরের। বিল কুরআনিল কারীম, কোরআনে কারীমের। বিল আসরি, আসরের। বিল শামসি, শামসের। এখানে উত্তর হবে বিল কোরআনিল কারীম, কোরআনের শপথ খেয়েছেন। এখন আপনাদের যদি অনুশীলনে আসে যে কোরআনে কারীমের শুরুতে, সূরা ইয়াসিনের শুরুতে আল্লাহ তাআলা কোন জিনিসের কসম খেয়েছেন, যদি অপশন থাকে ফজর, কোরআন, আসর, শামস, উত্তর হবে কোনটা বলেন? হ্যাঁ, উত্তর হবে কোরআন। উত্তর হবে কোরআন। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনের কসম খেয়েছেন। 7 নম্বর, মা হুয়া রাজুল আল্লাযী জাআ মিন আকসাল মাদিনা? যা আল আকসাল মাদিনা আয়াত থেকে যে ব্যক্তির আলোচনা করা হয়েছে তার নাম কি? যায়েদ, হাবিবুন নাজ্জার, বেলাল, ওয়ারাকা। উত্তর হলো হাবিবুন নাজ্জার। উত্তর হলো হাবিবুন নাজ্জার। 8 নম্বর প্রশ্ন, কাম রাসূলান আরসালাল্লাহু লি আসহাবিল ক্বরিয়া? আল্লাহ তাআলা আসহাবুল ক্বরিয়ার জন্য কয়জন রাসূল পাঠিয়েছেন? আমরা মূল যখন কোরআন শরীফের বিশ্লেষণ পড়াইছিলাম তখন বলছিলাম কয়জন রাসূল পাঠিয়েছেন? 3 জন। মোট কয়জন? 3 জন। 3 জন রাসূল পাঠিয়েছেন। আল্লাহ তাআলা 3 জন রাসূল পাঠিয়েছেন। আচ্ছা, সবাই পারেছেন। এখানে দেখেন কাম রাসূলান আরসালাল্লাহু লি আসহাবিহি, এখানে 3 জন, উত্তর হবে 2 জন। কেন? প্রথম 2 জনকে পাঠিয়েছেন, পরে ফাআজ্জাজনা বিসালিসিন, তৃতীয় আরেকটা লোকদেরকে তাদের সমর্থনে পাঠিয়েছেন। তাহলে রাসূল কয়জন বলেন তো? রাসূল 2 জন, কিন্তু আরেক লোককে দূতকে পাঠিয়েছেন তাদের সমর্থনে। হ্যাঁ, এটাই উত্তর। মা মানা ফাআজ্জাজনা বিসালিসিন? ফাআজ্জাজনা বিসালিসিন দ্বারা উদ্দেশ্যটা কি? ফাআজ্জাজনা বিসালিসিন দ্বারা উদ্দেশ্যটা কি? কাওয়াইনা, আহলাকনাহুম, তারাকনা, তারাদনাহুম। এখানে উত্তর হবে ক, অর্থাৎ তৃতীয় রাসূলের মাধ্যমে শক্তিশালী করা হয়েছে। তৃতীয় রাসূলের মাধ্যমে শক্তিশালী করা হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনারা এই আমাদের যখন ক্লাস করছি, আপনারা যখন ক্লাসে জমে যাবেন তখন অন্যরকম একটা অনুভূতি হয়। কি বলেন প্রিয় ভাই? জি, ভালো লাগে আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেকজন জুম অ্যাপস ব্যবহার করতে জানে না, যার কারণে এর চেষ্টা করে ঢুকতে পারছে না, অথবা ঢুকছে কিন্তু বের হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এরপরে সমাধানে চলে যাব ইনশাল্লাহ। কোন প্রিয় ভাই মতো চেষ্টা করতেছেন বা আছেন কিন্তু স্ক্রিনে আঁকা শুরু করতেছেন? আঁকার না আঁকলে ভালো হয়। ঠিক আছে, সামনে চলে যাচ্ছি আমরা। 10 নম্বর প্রশ্ন, মা মানাল আজদাস? আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন।
এই আয়াতের ভিতরে আজদাস দ্বারা উদ্দেশ্যটা কি? ক আল বুয়ুত ঘর, খ আল কুবুর কবর, গ আল জিবাল পাহাড়, ঘ আল বিহার বিহার সমুদ্র। তো এইখানে ব্যাখ্যা কোনটা বলেন তো? কবুর। তার আজদাস দ্বারা উদ্দেশ্য হলো কবুর, অর্থাৎ কিয়ামতের দিন মানুষকে পুনরুত্থিত করা হবে। আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, মানুষদেরকে কবর থেকে এই হাসর ময়দানে উঠানো হবে। মা হুয়াল ফালাকুল মাশহুন, কে প্রশ্ন, কে কি কিছু বলতেছেন প্রিয় ভাই? আচ্ছা, এরপরে আসেন মাল ফালাকুল মাশহুন, উদ্দেশ্য হলো আস-সাফিনাতুল মামলুআ, নূহ আলাইহিস সালামের বোঝাই করা নৌকা, নূহ আলাইহিস সালামের বোঝাই করা নৌকা। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন, মা মানা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম দ্বারা উদ্দেশ্যটা কি? আল কুরআনুল করিম, তারপর হলো জুল হিকমা, আল কুরআনুল কদিম। উত্তর হবে আল কুরআনুল জাদিদ, আল কুরআনুল জাদিদ বা আল কুরআনুল মাজিদ হবে, এখানে জাদিদ লিখছে, আল কুরআনুল মাজিদ অর্থাৎ প্রজ্ঞময় কোরআন। এইভাবে করে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে এই যেই পড়াগুলো দিব, এটা হলো আমাদের পাঠ অধ্যায়। আর পাঠ অধ্যায় আমাদের কাজ থাকবে, আমরা পাঠ অধ্যায় শিক্ষার্থীদের জন্য আগের দিন পিডিএফ দিয়ে দিব। তো এই পিডিএফ অনুপাতে আমাদের শিক্ষার্থীরা সবাই পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আমাদের শিক্ষার্থীরা পরের দিন আমাদেরকে অনুশীলনের সাথে যুক্ত হয়ে যাবেন। অনুশীলনের সাথে যুক্ত হয়ে আমাদের শিক্ষার্থীরা আমাদের সাথে অনুশীলন করবেন। এতক্ষণ পর্যন্ত আমরা পাঠে ছিলাম, এখন আমরা অনুশীলনে চলে যাচ্ছি। তো অনুশীলন থেকে মূলত আমাদের মূল আলোচনা। তো আপনারা অনুশীলনে যুক্ত হয়ে যান। যারা হোয়াটসঅ্যাপ থেকে দেখছেন সে সমস্ত প্রিয় ভাইদেরকে বলছি, আমরা আগামীকাল পর্যন্ত অর্থাৎ 28 জানুয়ারি পর্যন্ত আমাদের এইভাবে প্রি ক্লাস চলবে। আর 28 তারিখের পর থেকে আমাদের প্রিয় ভাইদেরকে নিয়ে আমরা আমাদের যে পেইড বেস সেটা আমরা চালিয়ে যাব রুটিন ভিত্তিক। আমাদের আশা করছি রবিবার থেকে আমাদের রুটিন ভিত্তিক সকল ক্লাস চলবে। আর একটা জিনিস মনে রাখি, সেটা হলো আমরা আমাদের এই কোর্সের কিছু বলছেন কেউ কিছু কেউ যদি কথা বলেন স্ট্রংভাবে বলবেন, আর যদি সাউন্ড হয় আপনি মিউটে থাকবেন। এখন আমরা মডেল টেস্টে চলে যাচ্ছি। এখন সবাই আনমিউট করেন, সবাই আনমিউট করে কথা বলুন আমার সাথে। সবাই মডেল টেস্ট দিতে সবাই রেডি কিনা? সবাই মডেল টেস্ট রেডি কিনা? হ্যাঁ, সবাই রেডি হয়ে আমার সাথে মডেল টেস্ট। তার আগে আমরা বলে রাখছি আল আহনাফ একাডেমি আলহামদুলিল্লাহ 19তম নিবন্ধনে কমসে কম 40,000 শিক্ষার্থী যারা আরবি প্রভাষক সহকারী মৌলবীতে আবেদন করবেন, তাদের মাঝে তাদের প্রস্তুতির জন্য আল আহনাফ একাডেমি অভিন্ন একটি প্রতিষ্ঠান। এখানে আমরা পেজ টু পেজ মুখামুখি আমাদের হাতে কলমে আমাদের শিক্ষার্থীদেরকে একজন অল্প ক্লাসের শিক্ষার্থীর মতো অনুভব করে আমরা আমাদের ক্লাসটা পরিচালনা করি। সেই হিসাবে আপনারা আমাদেরকে যারা গত 2-1 দিন থেকে আমাদের ফ্রি ক্লাসে থেকে যাচাই করেছেন, আশা করছি আপনারা পুরো অনলাইন জগতে আমাদেরকে যাচাই করতে পারবেন এবং আমাদের পেইড বেসের শিক্ষার্থীদের মতো আপনারা আমাদের সাথে আমাদের প্রস্তুতির সাথে আপনারা অ্যাড হতে পারবেন ইনশাআল্লাহ। আর আমাদের এখানে অ্যাড হওয়ার জন্য আমাদের যে প্রিয় ভাইরা ভর্তি হয়েছেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 018291585537। এখন আমাদের শুরু হচ্ছে মডেল টেস্ট। সবাই আমাদের সাথে কথা বলতে হবে। আমার কথা শোনা যাচ্ছে কি না? জি শোনা যাচ্ছে। জি, আমাদের সাথে যারা আছেন সবাই কথা বলতে হবে। আমরা শুরু করছি। এখন আপনাদের কাজ, আমার কাজ ছিল আপনাদেরকে পড়িয়ে দেওয়া, সেই কাজ শেষ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের মডেল টেস্টে। মডেল টেস্ট আমরা শুরু করার আগে মাওলানা সাইফুল ইসলাম সাহেব, আপনার একটা অনুভূতি আমরা জানতে চাই। আপনি কয়েকটা দিন ক্লাস করেছেন, আমাদের এখানে আপনার কাছে কেমন মনে হয়েছে আপনি অনুভূতি প্রকাশ করবেন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ
আমাদের এই আহনাফ একাডেমির যে পড়ার যে নিয়মগুলা সিস্টেমগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, এবং প্রশ্নগুলোর ধরনগুলো যে 19তম নিবন্ধনের যে এমসিকিউ সিস্টেম যে নতুন তারা সিস্টেম